রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে 200। রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা 178 জন। বিগত 24 ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা 18। কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে খবর, দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন 3 জন। অন্যান্য শারীরিক সমস্যা নিয়ে এলেও টেস্ট করাতেই রিপোর্ট পজিটিভ। আমাদের প্রতিনিধি অয়ন শর্মা রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি কথা বলবো অয়নের সঙ্গে। অয়ন, একটু জানার চেষ্টা করবো তোমার কাছ থেকে, এই মুহূর্তে কতটা উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ, অন্তত শহর কলকাতা বা রাজ্যের ক্ষেত্রে? দেখো, যেমনটা এই যে নতুন যে ভ্যারিয়েন্টের রীতিমধ্যে লক্ষ্য করা গিয়েছে, বিশেষজ্ঞদের তরফ থেকে বলা হচ্ছে কিন্তু এর এক ধাপে উত্থান নয়। কিন্তু সেক্ষেত্রে কিন্তু চিকিৎসকরা বলছেন, যারা বায়োকেমিস্ট যারা রয়েছেন তারা বলছেন যে ধাপে ধাপে কিন্তু রীতিমতো বলা যায় যে চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে এই JN.1। ইতিমধ্যেই একেবারে যে পরিসংখ্যান পাওয়া যাচ্ছে যে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে যে 200-র দোরগোড়ায় রীতিমতো বাংলায় করোনার সক্রিয় রোগীর সংখ্যা 178 জন। বিগত 24 ঘন্টায় করে বাংলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা, এমনটাই কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে খবর। এবং যাদের মধ্যে 178 জন ইতিমধ্যেই একেবারে সক্রিয় আক্রান্ত রয়েছে এবং 24 ঘন্টায় 18 জন বাংলাতে করোনায় আক্রান্ত হয়েছেন, এমনটা একেবারে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে খবর। এই যে 18 জন যারা আক্রান্ত হয়েছেন তারা রাজ্যের বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যে ভর্তি রয়েছেন। তবে যে খবর পাওয়া গিয়েছে যে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতাল, সেই বেসরকারি হাসপাতালে 3 জন একেবারে আক্রান্ত হয়েছেন। এই 18 জনের মধ্যে 3 জন আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে 2 জন শিশুও রয়েছে। একজনের বয়স 3 বছর বয়স এবং অন্য একজনের বয়স 3 মাস বয়স, সেও কিন্তু আক্রান্ত হয়েছে এবং তার পাশাপাশি আরও একজনের বয়স 18। সব থেকে আশ্চর্যের কারণ, এই যে 3 জন যারা হাসপাতালে এসেছিলেন, তুমি জানো যে শিশুদের ক্ষেত্রে একেবারে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের নির্দেশিকা রয়েছে, তাদের যে রেসপিরেটরি ভাইরাল প্যানেল, সেই রেসপিরেটরি ভাইরাল প্যানেলে তাদেরকে টেস্ট করতে হয়। কারণ এই যে সিজনে সর্দি কাশি লেগেই থাকে, সেখানেই টেস্ট করতে গিয়ে ধরা পড়ে যে 2 জন শিশু তারা করোনা পজিটিভ। এরপরেই কিন্তু একেবারে চিকিৎসকদের তরফ থেকে অত্যন্ত সতর্কভাবে তাদেরকে ইতিমধ্যেই আইসোলেশন করা হয়েছে এবং বাকি একজন তিনিও অন্য শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে এসেছিলেন। কিন্তু যেহেতু এই সময়ে রয়েছে, যদি হালকা সর্দি কাশি থাকে হাসপাতালে ভর্তি করার আগেই তাকে টেস্ট করতে হবে। সেই মতো টেস্ট করতে গিয়ে ধরা পড়ে যে এই 18 ঊর্ধ্ব যিনি তিনিও কিন্তু করোনা আক্রান্ত হয়েছেন এবং সব মিলিয়ে ওই হাসপাতাল সূত্রে খবর 3 জন হাসপাতালে ভর্তি রয়েছেন করোনা আক্রান্ত। একদিনে 3 জন তিনি ভর্তি রয়েছেন, কিন্তু তারা কেউই করোনা সিমটম নিয়ে কিন্তু হাসপাতালে আসেনি, অন্য শারীরিক সমস্যা ছিল, সেই তারপরে কিন্তু ধরা পড়ে। এবং চিকিৎসকরা বলছেন যে মূলত মূল কালপ্রিট এই ছোট যে 2টি শিশু রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু করোনা নয়, অন্য কোনো কালপ্রিট রেসপিরেটরি যে ইনফেকশন, সেই ইনফেকশনের জন্যই কিন্তু তারা করোনা আক্রান্ত হচ্ছেন, এমনটাই কিন্তু হাসপাতাল সূত্রে খবর। রীতিমতো বলা যায় চিন্তার ভাঁজ একেবারে চওড়া হচ্ছে স্বাস্থ্য দপ্তরের কপালে। এখনো পর্যন্ত 178 জন বিগত 24 ঘন্টায় বাংলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা, তাদের মধ্যে প্রায় 13 থেকে 14 জন 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন ইতিমধ্যে, যে খবর পাওয়া যাচ্ছে স্বাস্থ্য দপ্তর সূত্রে। অয়ন, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম, অয়ন শর্মা ছিলেন সরাসরি বেলেঘাটার সামনে থেকে।